ওম নমঃ শিবায় বন্ধুরা, জয় শিব শক্তি। কেমন আছেন সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন। চলুন আমরা জেনে নিই ঐশ্বরিক শক্তি আমাদের কি উপদেশ দিতে চাইছেন। বিশেষ করে বন্ধুরা, আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। সো ভগবান বিশ্বকর্মার কি এনার্জি রয়েছে, অ্যাকচুয়ালি আমাদের বিশ্বকর্মাজি আমাদের কি উপদেশ দিতে চাইছেন, বিশেষ করে এটাই আমরা জানবো। সো বন্ধুরা, আজকে রিডিং খুব কিন্তু এক্সাইটিং হতে চলেছে। আজকে এই রিডিং আপনাদের বলে দেবে যে আপনারা কতটা সৌভাগ্যশালী এবং আপনাদের জীবনে সত্যি কি আপনারা যোগ্য, আপনাদের ধন সম্পত্তি মানে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনারা জাস্টিস পেতে কি চলেছেন এবার। সো দেখে নিন বন্ধুরা। জয় বিশ্বকর্মার জয়। The Hierophant, okay. Next, Four of Cups, Reverse. Please divine, সঠিক guidance দিন। Okay, Five of Pentacles, Two of Wands, Four of Wands, okay. King of Wands, okay. Wow, the Sun. Sun energy চলে এসছে, এর মানে the Chariot, okay বন্ধুরা। সো ভগবান বিশ্বকর্মা বলতে চাইছেন এই মুহূর্তে আপনি কিন্তু একটা ব্যালেন্স জীবন উপভোগ করছেন, আর এটা আপনার অনেক পরিশ্রমের ফল। মানে অনেক বছর ধরে আপনি, অনেক মাস ধরে আপনি এই স্ট্রাগলটা করছেন। সো বন্ধুরা, মাস তো হবে না, এটা বছরই হবে। সো মানে অনেকেই হোপ ছেড়ে দেয়, কিন্তু আপনারা ছাড়েন না। বলে না যে সবসময় মনে করতে হবে যে আমি যথেষ্ট, ব্যাস এই মন্ত্রটা নিয়েই কিন্তু আপনারা এতদিন এত ধৈর্য সহকারে অপেক্ষা করতে পেরেছেন। সবাই কিন্তু এটা পারে না বন্ধুরা। সো যাদের মধ্যে ঐশ্বরিক শক্তি কাজ করে তারাই কিন্তু এতটা অপেক্ষা করতে পারে, এতটা ধৈর্যের অধিকারী হয়। সো বন্ধুরা, আপনারা নিজেদের ওপর অনেক ওয়ার্ক করেছেন, সো তারই ফল আপনারা এখন ভোগ করতে চলেছেন। সো স্বয়ং বিশ্বকর্মা বলতে চেয়েছেন যে আপনাদের জীবনে এতদিন ধরে যে ডিলে ফেস করছিলেন আপনারা, দেরি হচ্ছিল সব কিছুর জন্য, মানে কোনো কিছুই যেন হচ্ছিল না, আবার হচ্ছিল আবার ভেস্তে যাচ্ছিল, কেউ না কেউ এসে পণ্ড করে দিচ্ছিল, কিন্তু ওটা অ্যাকচুয়ালি আপনার ভালোর জন্যই হচ্ছিল। মানে আপনি ওই বলে না যে আপনি একটা ছোট্ট জিনিস চাইছিলেন, কিন্তু ঈশ্বর আপনাকে ওর থেকেও আরও শতগুণ হাজার গুণ একটা বড় জিনিস আপনাকে দেবেন। তাই এই অপেক্ষাটা আপনাকে করানোটা জরুরি ছিল। সো বন্ধুরা, জীবন হচ্ছে অপেক্ষা করা, মানে ওয়েটিং ইজ লাইফ। সো বন্ধুরা, অপেক্ষা করাটা কিন্তু আপনারা মানে বিরক্তিবোধ করবেন না। যাই হোক না কেন, একটু অপেক্ষা করে নিলে ক্ষতি কোথায়, তাই না? সো আজকে আপনারা যাদের যানবাহন রয়েছেন, যারা পুজো করছেন বা যারা ভাবছেন যে যানবাহন কিনবেন, তাদেরকে বলে রাখি যে অবশ্যই স্বয়ং বিশ্বকর্মা আপনাদের বলছেন যে আপনাদের নিজের বাড়ি হবে, এবং বাড়ি গাড়ি সব কিছুই আপনাদের হবে। স্বয়ং বিশ্বকর্মার এটা আশীর্বাদ। আর যারা অলরেডি যাদের সব কিছু আছে তারা অবশ্যই সম্মান করুন, আজকের দিনটাতে একটু পুজো করুন আপনার যানবাহনগুলো, কারণ আমাদের যানবাহনগুলো কিন্তু আমাদের অনেক কাজে দেয়। সো বন্ধুরা, ভগবান বিশ্বকর্মার কাজ ছিল সমস্ত দেবতাদের বিভিন্ন অস্ত্র প্রদান করা। শুধু অস্ত্রই প্রদান করা নয়, মানে সেটা মোক্ষম অস্ত্র অ্যাকচুয়ালি, মানে যার জন্য যেটা দরকার তাকে কিন্তু সেটাই ভগবান বিশ্বকর্মা প্রদান করেছেন। সো ভগবান বিশ্বকর্মার কিন্তু অবদান অশেষ। সো বন্ধুরা, এবার আপনারা তৈরি হয়ে যান, আপনাদের জন্য কিন্তু
কোনো অস্ত্র আপনাদের জন্য তৈরি হচ্ছে বা আপনারা পেতে চলেছেন, আপনাদের সেই সময়টা এসে গেছে। হয়তো এই অস্ত্রটা ঈশ্বর, যেমন ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র, ভগবান শিব বা আমাদের মহাদেবের যে ত্রিশূল, এরকম অনেকেরই অনেক রকম অস্ত্র শস্ত্র রয়েছে, যেটা স্বয়ং মানে যেটার কাজ ছিল বিশ্বকর্মার গড়ে দেওয়া। কিন্তু এবার সেই অস্ত্রগুলো কিন্তু চুনত তাদের অধিপতিকে, মানে কোন দেবতার কাছে কোন অস্ত্রটা যাবে সেটা কিন্তু সেই অস্ত্রই ঠিক করত। আর ভগবান বিশ্বকর্মার এতে অবদান ছিল অপরিহার্য। সো বন্ধুরা, এবার আপনাদের জীবনেও সেই অস্ত্রের আবির্ভাব হতে চলেছে। সো তৈরি তো আপনারা? কংগ্রাচুলেশনস বন্ধুরা আবার। সো আপনারা আরও পাওয়ারফুল হতে চলেছেন। কিং অফ ওয়ান্ডস, ওকে, আপনারা তো অলরেডি পাওয়ারফুল, আরও পাওয়ারফুল হয়ে যাবেন বন্ধুরা। সো আপনারা একটা এনার্জি আসছে যে ঈশ্বর আপনাদের বলতে চাইছেন যে আপনারা একটু দান ধ্যান করুন। কারণ আপনাদের জীবনে আপনাদের হয়তো খুব ভালো সময়, আপনারা সব দিক থেকে অ্যাপ্রিসিয়েশন পাচ্ছেন বা পাবেন নিয়ার ফিউচারে, কিন্তু সাথে সাথে আপনাদের একটু দান ধর্ম করা উচিত। সো তাছাড়া দ্য সান এসেছে, মানে আপনাদের জীবনে ফুলফিলমেন্ট আসতে চলেছে বন্ধুরা, সব দিক থেকে ট্রান্সফরমেশন হতে চলেছে, একটা ভালো পরিবর্তন সব দিক থেকে। আপনাদের দেখবেন এখন অনেকে অ্যাপ্রিসিয়েট করছে, আপনাদের হঠাৎ করে সৌন্দর্য বেড়ে গেছে, হঠাৎ করে আপনাদের মানে ব্যক্তিত্বের মধ্যে এমন একটা চেঞ্জেস এসেছে যে সবাই আকৃষ্ট হচ্ছে। মানে আপনাদের কথা বলার আগে আপনাদের যে ঊর্জা, আপনাদের যে একটা ঊর্জা শক্তি কাজ করে আপনাদের চারপাশে, আভামণ্ডল যেটাকে বলা হয়, সেটাই কিন্তু কথা বলে দিচ্ছে। সো মানুষ খুবই আকৃষ্ট হচ্ছে বন্ধুরা। সো কিন্তু এর সাথে সাথে এনজয় করার সাথে সাথে সাবধানতা অবলম্বন করা অবশ্যই উচিত। সো অকারণে বেশি কিছু বলবেন না। মনে রাখবেন আপনার কথার মধ্যেই কিন্তু ঈশ্বর বাস করেন। সো শব্দের প্রয়োগ একটু ভেবে চিন্তে করবেন। অবশ্যই আমরা সবসময় ভাবতে পারি না, কিন্তু তবু যতটা সম্ভব হয়। সো বন্ধুরা, আপনারা এখন খুব ভালো ব্যালেন্স করছেন জীবনটাকে, করে যান, এভাবেই চলুন। ওকে, আপনাদের ডিভাইন আশ্রয় দিতে, আপনি এতদিন একটু অসহায় বোধ করছিলেন যে আপনার আশ্রয় পাচ্ছেন না, আপনার অসুবিধা হচ্ছে, কিন্তু ডিভাইন আপনাকে স্বয়ং আশ্রয় প্রদান করছেন বন্ধুরা। সো চিন্তা নেই, আপনার সব কাজ ঠিক টাইমে সঠিক টাইমে হয়ে যাবে। আপনাকে কোনো টেনশন নিতে হবে না, আপনি একদম হ্যাপি থাকুন, রিল্যাক্স, এবং নিজের কাজ করে যান। রিল্যাক্স মানে শুধু ঘুমিয়ে থাকলে বা লেজি হয়ে থাকলে চলবে না বন্ধুরা। আপনাদের লাইফ পারপাসে কাজ করতে হবে, জীবনের উদ্দেশ্যে। আপনারা হচ্ছেন ডিভাইন চাইল্ড, বারবার আমি কিন্তু বলি। সো ঈশ্বর একটাই জিনিস আপনাদের কাছ থেকে চায়, যে আপনারা এই সমাজে, এই দুনিয়ায়, এই পৃথিবীতে আপনারা আলো প্রদান করুন, লাইট প্রদান করুন। যারা কম এনার্জিতে রয়েছে, মানে যারা এখনও স্পিরিচুয়াল আধ্যাত্মিকতার পথে পা বাড়াতে পারেনি, তারা কিন্তু এখনও পিছিয়ে আছে। কারণ আমাদের জীবনের উদ্দেশ্যই হচ্ছে ঈশ্বর লাভ। সো আমাদের ঈশ্বর, গড, আল্লাহ, যাই হোক না কেন, সবই কিন্তু মানে আপনার যে একটা ভালো শক্তি কাজ করে, ওটাই কিন্তু ঈশ্বর। আমাদের প্রত্যেকের মধ্যে ঈশ্বর বসবাস করেন। সো বন্ধুরা, নিজেকেও কিন্তু শুদ্ধ রাখবেন, নিজের খেয়াল রাখুন। সো দান ধর্ম কিন্তু সব থেকে বড় ধর্ম। সো আরেকটা এনার্জি পাচ্ছি যে সময়ের দান। আপনারা ভাববেন যে আমাদের কাছে খুব বেশি টাকা পয়সা নেই বা কিছু নেই, আমরা কি দান করব। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে সব থেকে বড় দান হচ্ছে সময়ের দান। আপনি যদি কাউকে আপনার সময় দান করেন, 1 মিনিট হলেও, আপনি কিন্তু সেখানে অনেক কিছু, সেখানে কিন্তু আপনার অনেক মানে শতকোটি অর্থ কিন্তু সেখানে হার মানে বন্ধুরা। সো সময়ের মূল্য কিন্তু অনেক। সো ভগবান বলছেন যে একটু সময়ের দান করুন। মানে যারা বয়স্ক মানুষ বা যারা নিতান্তই নিম্ন এনার্জির মানে এনার্জিতে রয়েছে, লাইফে খুব একটা ডাউন ফেজ চলছে যাদের, তাদের আপনি হিলার হয়ে পাশে দাঁড়ান, তাদের মনে উৎসাহ প্রদান করুন। এটাই কিন্তু আপনার কাজ। আপনি হচ্ছেন একজন মানে পৃথিবীতে ভালোবাসা ছড়াতে এসেছেন। সো আপনাকে কিন্তু সেই রকমই, আপনি হচ্ছেন একটা চুম্বক, মানে
মানুষকে ভালো রাখার, এটাই কিন্তু আপনাদের হয়তো অনেকেরই অনেক জব করছেন, বিজনেস করছেন, অনেক কিছু করছেন বা ভাবছেন যে কিছু করবো, অনেকেই স্টুডেন্ট আছেন, কিন্তু আপনাদের মধ্যে একটা জিনিস মাথায় আসে যে এখনও পর্যন্ত অনেকেই বলে আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বা মানে একটা নির্দিষ্ট গোল থাকে, কিন্তু আপনারা সবসময় ছোটোবেলা থেকে ভেবে এসেছেন যে আমরা মানুষের পাশে দাঁড়াবো, আমরা এমন কিছু একটা করব যেটাতে আমাদের অস্তিত্ব যেন থাকে, এটা মনে হয়। আমরা ভগবানের সবসময় সাথে সাথে কাজ করব, ভগবানের সেবা করব, এটাই কিন্তু আপনাদের ছোটোবেলা থেকে একটা জীবনের উদ্দেশ্য ছিল। হতে পারে আপনাদের কেউ জিজ্ঞেস করতো যে কিরে বড় হয়ে কী হবে, আপনার কাছে কোনো উত্তর থাকতো না। সো বন্ধুরা, এর মানে আপনি একজন লেজেন্ড, মানে আপনি লেজেন্ড, আই মিন আপনি এমন একটা কাজ করবেন যেটা ডিফারেন্ট হবে। সো আজকে কিন্তু একটু ভালোভাবে যেখানেই যান আপনি যানবাহনদের শ্রদ্ধা করবেন। সো বন্ধুরা, যানবাহন হোক, ঘর বাড়ি হোক, সব কিছু একটু ভালো করে রাখবেন। আপনার প্রতিপত্তি বাড়তে চলেছে বন্ধুরা, আপনার জীবনে খুব ভালো সময় আসতে চলেছে, খুব পাওয়ারফুল ফেজ আপনারা উপভোগ করতে চলেছেন বন্ধুরা। অলরেডি পা দিয়ে ফেলেছেন, অনেকেই উপভোগ করছেন অলরেডি। সো কংগ্রাচুলেশনস বন্ধুরা, এইভাবে আপনারা খুশি থাকুন, আরও অনেক ভালো অগ্রসর হন জীবনের পথে, আপনাদের জীবন আরও সুন্দর এবং সুখময় হয়ে উঠুক, এই আমার কামনা ঈশ্বরের প্রতি। সো বন্ধুরা, আজকের এনার্জি এই পর্যন্তই। ভালো থাকবেন সকলে, এবং অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলটির সাথে জুড়ে থাকার জন্য। অবশ্যই ভালো থাকবেন। ওম নমঃ শিবায়। জয় শিব, রাধে কৃষ্ণ, জয় শ্রী বিশ্বকর্মা।